মোবাইলটা টিপ দিয়ে 999 নূহ আলাইহিস সালাম বললেন, বারে এলাহি নবীগঞ্জে এই লক্ষ্মীপুরেই আপনি এই ঘটনাটা কেমনে খেলাইছেন মাওলা? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে কল, হুরে তাম পৃথিবীর মানুষ যদি আমার বান্দিকে বলে যায়, রাডার সিগন্যাল যদি মিস করে, সিগন্যালিং যদি মিস হয়ে যায়, আমি আল্লাহর রহমতের সিগন্যাল মিস হয় না, আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমার বান্দিকে সেভ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে রে, আল্লাহ জাল্লা শানু তাদেরকে ধ্বংস করে না। তামাম পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু বুড়ি মা এই ইমানের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার কারণে বেঁচে যায়। সে লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা কোনদিন ধ্বংস হবে না। সেম ঘটনা লূত আলাইহিস সালামের, ওনার ওয়াইফের বারবার ডাক দিতেছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, দোস্ত জিবরিল আমিন পুরো লক্ষ্মীপুরের নিচে এসকেভেটর ভরে দিছে, শুধু পথ যতটুকু দেখবেন সকাল পর্যন্ত শুধু দৌড়ে পালাম, পিছে তাকাবেন না। উনি বারবার নিজের ওয়াইফের ফিঙ্কুরে ডাক দে, ফিঙ্কু আইও না, আমার লগে আইও। ডাইরেক্ট মোবাইলটা বেজে উঠলো, লুত ঘটনা খেলাও দে। আল্লাহ নিজের ওয়াইফ তো মায়া লাগে, চুপ ওয়াইফ হেতি ডাকায়, হেতি সন্ত্রাসীর লগে হাত, একামতে দিনের বিরোধিতা করতো, লাইসা মিন আহলিক, কোরআন কোট করে দিচ্ছি, এ লুত সে তোমার ওয়াইফ ন, দুনিয়ার ওয়াইফ, ইমানি হাইসিয়তে তার সাথে কোনো সম্পর্ক নেই, দৌড়ে পালাও। আবার তারে ডাক দিবা, নবুয়তি কেটে ফেলবো। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন বলছে মেইন হচ্ছে সম্পদ আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন মজার কথা, এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার জীবন বরবাদ। এই ইবলিস আল্লাহর সামনে টেবিল থাপড়াইয়ে কর, ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ অবশ্যই 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 এবং অবশ্যই আমি জাহিদ, আফসারি, তাহের এই লক্ষ্মীপুরের সব মুসলমানের ঈমান বরবাদ করব, তাদেরকে ধ্বংস করব। অবশ্যই কয়বার বলছি? এখানে আয়াতের 4 বার অবশ্যই আছে, হরফে তাকিদ 4টে আছে, ইন্নী লা উগাবিয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, এরপরে আছে আজমাইন লাফজান তাকিদ, আমি পথভ্রষ্ট করব। কিভাবে করবে? এই 2 মিনিট কথাটা শোনেন। আপনি যেদিনে নবীগঞ্জ থেকে মারা যাবেন, হায়াত আর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? 10 বছর প্যারালাইসিসে ছিলেন, রোড অ্যাক্সিডেন্ট করছেন দালাল বাজার, কোনো আপনার মাথার মগজ শেষ করে দিছে, 1 সেকেন্ড বাকি আছে জিরবাটা লড়ে। এই সময় আপনি দেখতে পাচ্ছেন জান্নাত জাহান্নাম, এই লেন্সের জিন, জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে এসেছে, রেজাল্ট শিট প্রস্তুত হচ্ছে। এই সময় ইবলিস আপনার ঈমান নিয়ে যাবে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের দিকে তাকাবে না। কিভাবে নিবে? সে সুরুত ধরবে সাকরাতুল মউতের সময়। আপনার রুহটা আসছে ৪র্থ স্টেশনে, 6টা স্টেপে যায় রুহটা বের হবে, পায়ের ফাতা থেকে ৪র্থ স্টেপ, ফাইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন, যখন রুহটা হুলকুমে পৌঁছবে তখন তোমরা তাকিয়ে থাকবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু হয়ে যাবে রাডার স্টেশনের মতো। লক্ষ্মীপুর থেকে তুমি আরশ আজিম পর্যন্ত দেখবা, জান্নাত জাহান্নাম এই 2 চোখে তুমি নবীগঞ্জ থেকে দেখবা। আরো জোরে আল্লাহু আকবার। আফসারি ভাই আপনি কি বলছেন? হ্যাঁ আল্লাহ বলছে, সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই আপনাকে আল্লাহ জান্নাত না দেখাই মারবে না, আপনার রেজাল্ট শিট দেখাবে জান্নাত কি জাহান্নাম। এই জন্য মৃত ব্যক্তি নবীগঞ্জে যখন মারা যায় একদিকে তাকাইয়ে থাকে স্থির চিত্তে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এইভাবে আগ করি আর না, আফসারি যেদিন মারা যাইব লাকসাম বাইপাস, তোরা তো সাইতে যাবি, এই দেখবি হাতে আগ করি আপনার চোখ একদিকে স্থির চিত্তে ওই রেজাল্টের দিকে। এই সময় ইবলিস আপনার ঈমানটা নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে। সাকরাতুল মউত যখন চলে, ইম্পর্টেন্ট সময়, ইবলিস আসবে কবর থেকে, আপনার আব্বা আম্মা সুরুত ধরিয়ে আসবে, আসি আপনারা কেউ কি তার আব্বা কষ্ট হয় কে, মাগো মা মরে যেতেছি তো গো, মা গো মরে যেই তো হয়াত কিন্তু 1 সেকেন্ড, আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, বুয়া ইসলাম বুয়া। সাকরাতুল মউত কত কষ্ট। আজরাইল আলাইহিস সালাম নবীর রূহ কবজ করতেছে, নবী কান্দি দিস, আজরাইল থাম থাম, তুই আমার কিতা করছ, তুই এটা কম। কোন নবী ও কিচ্ছু করি না, এত কথা করছ, তুই আরে মারি হালাইছ তো, 100 পুরুষের শক্তি আমার গা, তুই আমার কিতা করছ, তুই এটা কম। কোন নবীও
লক্ষ লক্ষ নবী রাসূলের রূহ যেভাবে কবজ করছি, তার চেয়ে সবচেয়ে আসানভাবে সহজভাবে আপনার রূহটা আমি নিচ্ছি। এত ওয়াজ করিচ্ছি ভাই, তুই আরে মারিয়া লাইছত রে, তুই আরে শেষ করছ তো কিতা করছ তুই দেখো। ওই রাসূলুল্লাহ, আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার কলিজাতে রাখছি মাত্র। আজরাইল রে, তুই আঙ্গুলের মাথা রাখছ, আমার কাছে মনে হচ্ছে সাততবক আসমান জমিন দি তুই আরো সাপ দি, তুই আরো শেষ করে দিছ। আমার লক্ষ্মীপুরের এই মানুষটি বুড়া মানুষ, চাকরি বাকরি করি, ব্রেইনও তো ঠিক নেই, তারা হার্টের রোগী, কিডনি ড্যামেজ, এই সাক্তাতুল মউতের নির্যাতনে তারা কেমনি ইমানটা রাখবে? তুই আমার এই কথা কর। কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস নাই। একটা গরুর রুটা চাইতে দেখছেন নি, পেশাব পায়খানা করি দে গরুটা, জীবন রে, গরুটা লাদি পর্যন্ত দেয়, জিরবাত কামড় দিয়ে কত কত চিৎকার দেয়, এভাবে করে। এর চেয়ে বেশি কষ্ট রুডা যাইতে, এই সময় তুই কেমনি ইমানটা রাখবি? এই কথাটা ঢুকে বেল্লাই বিষয়টা লইছি। ইবলিস তোর মাছ শুরু ধরিয়ে আইব, আব্বা তোর কষ্ট আর কেন? মা গো, ও মা মরে গেছি তো গো মা। আব্বা লাই লিল্লাল্লাহ করছে, ইসলাম বুয়া। মা আপনি কি করতো? এই যে মা কবর তুই আছি, তুই মারা চেনস না? হ্যাঁ মা চেনছি তো। এই কথাটা সূরা হাশরে আছে, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের কাছে সুরত ধরে গিয়ে বলে কুফরি করো। যখন মানুষ কুফরি করে, ইবলিসে এবার এই সিনারা পাল্টায় ক, তোরে কইলে কইছি আর কি, আফসারি তুই নামাজ করছিলি, মানুষের হেদায়েত করছ, এখন তোর ইমানে আমি জয় বাংলা করে দিচ্ছি, চালা। এরপরে রুহু আসবে ষষ্ঠ স্টেপে, ষষ্ঠ স্টেপে রুহু আসবে নাকের আঘাত দম। তখন আফসারি কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আল্লামা হযরত ডোনাল্ড ট্রাম্পে আল্লাহ, ও আল্লাহ রুহটা ফেরত দেন। তখন আল্লাহ জাল্লা শাহানু বলবেন, না বান্দা আর সুযোগ নেই, এক সেকেন্ড বাস। বুঝাইতে কতক্ষণ লাগছে? আজরাইল আলাইহিস সালাম রুটাকে নানি টান দি বার করব নিষ্ঠুরের মতো, ওয়ান নাযিআতে গারকা, টানি রুটা খুলিয়ে লেব। আপনি ইমান হারা, আফসারি ইমান হারা, পৃথিবীর কেউ জানতো না। তাহলে এই সময় কেমনে ইমান রাখবেন? সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আল্লাহ মেসেজটা দিচ্ছেন, সব সময় আল্লাহর সাথে সমঝোতা করবেন তলে তলে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। ও আল্লাহ, নবী আপনি বলুন, আমার রব আপনি আমাকে ইবলিসের এই সমস্ত ওয়াসওয়াসা থেকে সেভ করবেন। এখন নামাজ কালমা পড়ি, আল্লাহর সুফে সুফে কইবেন, ফোন করবেন, আল্লাহ শেষ আমি। আল্লাহ কইব কি হয়েছে? আফসারি সাহেব 20-22 বছর যে সুন্দর সুন্দর ওয়াজ শুনেছে, আল্লাহ আমাদেরকে প্রত্যেকদিন ওয়াজে খালি জান্নাতে বিয়ে করাইতে, আজকে যে নাডামি শিখে দিছে, শেষ আমি এই সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে মগজ বাইরে যাব, সেই সময় আমার 1 মিনিট 1 সেকেন্ড থাকবো হয়া, এই কষ্টের সময় আমি কেমনি ম্যান রাই? আল্লাহকে দৌড়ু, তুই এত চিন্তা করিচ্ছ আবু তহের, আমি তোরে কলমা মনে করাই দিও, তোরে লাই লাইল্লাহ নিজ দেখতে পড়াইও, তুই ডরাইচ্ছা। আমার কষ্ট হইল এক জায়গায়, তুই এই পর্যন্ত কোনদিন আল্লাহরে ফোন করলি না, বলে আল্লাহ ইমান কেমনিও রাখবো, আল্লাহ এই মায়ের লগে, ও মাবুদ আপনি আমাকে ইমানের সহিত কবুল করিয়েন। ইমান হারা যে সর্বহারা, সব বরবাদ। আর যদি ইমান যদি ঠিক থাকে, সব সফল হয়ে যাবে। আল্লাহকে এখন থেকে ফোন দিবেন, আল্লাহ আপনি আমাকে ইমান বাতলাই দিবেন। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, এই মরিবার কয়েক সেকেন্ড আগে চোখটা নিয়ে কলমা পড়া শুরু করছে, কলমা পড়ে তারপর আর রুহুটা নাই। আমি ছিলাম না, আমার ওয়াইফেরা বলছে, শালিরে বলছে, কেন যে তিনি কলমা পড়তেছে? এইভাবে যাতে আল্লাহ আমাদেরকে ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে, পড়ি আমিন। মেইন হচ্ছে মা। তুরস্কে ভূমিকম্পে ফোলা পড়ছে বিল্ডিং এর নিচে, এত বড় ফোলা। আব্বারে কয় আটকে রয়েছে, কলজা তো সেবা হয়ে গেছে, আব্বাও আব্বা আমার বাসার না, ইয়া আবাইয়া খোঁজ নেই। শর্ট ভিডিওটা আমরা টিকটক ভিডিও দেখছি, রিলছে, খোঁজ নেই আব্বা আমার ধরেন না। আব্বা কইতেছে হুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা কইছা বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও। লক্ষ্মীপুর সদর থেকে ফায়ার স্টেশন এরা আসবে, ফায়ার সার্ভিস ফাইটারেরা,
হেরাও যদি ভূমিকম্পে পড়ে, সাফা পড়ে, এরাও তো মরে যাচ্ছে। আর আসতেই নবীগঞ্জে আব্বা 8-9 ঘন্টা সময় লাগবে, গাছগুলো পড়ে গেছে রোডের উপর। আব্বারে, ও আব্বা তোরে যদি আব্বা টান দি তোর কল্লা ছিঁড়ে যাব, কলজা শেষ। আব্বা অবস্থা বেশি ভালো না, তুই মরে যাবি, ইচ্ছা লাগে। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই আব্বা আব্বা কইছা, তুই বল লা ইলাহা ইল্লাল্লাহ। হে প্রিয় সন্তান, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি তুমি মরতে পারো, তোমার সাথে আমার সাথে দেখা হয়ে যাবে, মিলন হবে জান্নাতে। আসল জিনিস কি আমাদের? লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আরো একটা মজার কথা লক্ষ্মীপুর বাসীকে বলছেন, আমার উম্মত লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলোকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও যখন দম যাইতে লাগবে, চোখ টানাটানি করবো। সাকরাতুল মউত যে কি কষ্ট, নিজের দম নিজে 30 সেকেন্ড বন্ধ করিয়েন, বাসায় যায় আজকে অক্সিজেন বন্ধ করি, নিজের চোখ নিজে বাইরে যাবে। তো এই সময় যখন আপনার আম্মা, আপনার প্রিয়তম স্ত্রী মারা যাইতে লাগবে, তাকে বলে দিবেন, মা গো, ও মা, আপনার তো অবস্থা শেষ সময়, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইয়াসিন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, তার শিওরে শুধু কলমাটা মনে করা দিবেন। স্ত্রীকে বলবেন, প্রিয় স্ত্রী, কত প্রেম করেছি, কত ভালোবাসার এই জীবন, তুমি দয়া করে বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউতে ঢুকে তাকে তলকিন দিবেন। আমরা তো আইসিইউতে কত কিছু ভরি দিই, লতা টতা দিয়ে নাক করি না, ঠিক কিনা? তাকে কলমা মনে করে দিবেন। কলমা কিভাবে মনে করাইবে? এই শেষ সেকেন্ডে কলমাটা হলো আসল। আমাদের মা বোনদের কান্নার নির্যাতনে কলমাও বলি যাব মুমূর্ষু রোগীরা, ঠিক কিনা?